বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে মৃত ৩ কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া সহ অবিলম্বে বালি পাথর লুট বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি দিল সিপিআইএম। এদিন মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি তাপস সরকারের নেতৃত্বে সিপিআইএম কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি সম্প্রতি বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে ৩ কিশোরের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে সিপিআইএম কর্মীরা। साढ़े 12 टाइम दिए বালাসনে ৩ জন শিশুর মৃত্যু হলো কেন? প্রশাসন জবাব দাও। বালু চুরি হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। বালু চুরির টাকা কোথায় যাচ্ছে? প্রশাসন জবাব দাও। এখানে এসেছে ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী পক্ষ থেকে, যে আপনারা জানেন কয়েকদিন আগে ৩ দিন আগে পাথরঘাটাতে ৩ জন শিশু বালির চাপা পড়ে মারা গেছে। আমরা জানি যে মৃত্যুটা হতো না, কারণ যেভাবে অবৈধভাবে বালি লুট হচ্ছে, এই বালি চুরির শিকারেরা, এই চুরির পেছনে আছে শাসক দল এবং প্রশাসনের অদ্ভুত নীরবতা। আমরা চাইছি যে এই উপযুক্ত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবি করছি। আমরা ২ নম্বর দাবি করছি যে অবিলম্বে ঘাটগুলো লিজ নেই, সেই লিজগুলো দিতে হবে, যাতে প্রত্যেকটা ঘাট খোলে এবং বৈধভাবে বালি বর্জি উৎপাদন হয়, সেই ব্যবস্থা করতে হবে। ৩ নম্বর, যেভাবে বালি লুট হচ্ছে সেই লুট অবিলম্বে বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে প্রশাসনের কাছে যাচ্ছি। প্রশাসন যদি সজাগ হয় তাহলে বালি লুট বন্ধ হবে। প্রশাসন যদি সজাগ হয় তাহলে আর কোনো কল খালি হবে না, আর কোনো শ্রমিক মারা যাবে না। যে নির্মাণ শ্রমিকরা পাথরের বালি বজি তুলে তাদের দিন গুজার করে, সেই নির্মাণ শ্রমিকদের জীবন চলে যাচ্ছে আজকে পাথরের বালির মধ্যে। এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখান থেকে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার তাপস সরকার, আমি সিপিএম পার্টির জেলা সদস্য।